এই গ্রুপের নাম দিব কি? কার গ্রুপ না টুকাই গ্রুপ? আচ্ছা কি গ্রুপ বলবো এখন? আম গ্রুপ। আমরা আম নিয়ে বাগান থেকে এখন বের হয়ে যাচ্ছি রাজশাহী মানে সদরের উদ্দেশ্যে। মানিকগঞ্জের ম্যাঙ্গো গ্রুপ। আম পাগল। এই হচ্ছে খেজুর গাছ, এদের স্পেশাল, রাজশাহীর স্পেশাল খেজুর গাছ। এইখানে অনেক খেজুর গাছ। এগুলা আগামী বছর পাওয়া যাবে না? না 5 বছর সময় লাগে মনে হয়, 5 বছর। এই গাছ ঘন হয়েছে, আব্বা বলি মাঝে মাঝে কাটি দিতে কাটে না, বেশি লোক মনে করেন যে সব মিটে আনছে, বেশি ঘন হলে হ্যাঁ এই যে আপনি তুই যে ওখানে দুইটাই যে গাড়ি ফেলতে হবে, কি কাটতে হবে, ওই যে মাঝে ছোটটা তো বড় তোরা কাটি ফেলতে হবে, ছোটটা তো বড় হতো না, খাটনি আছে। সেটা কি দেশি খেজুর ওইটা? ভাই আমরা এই দিক দিয়ে বের হচ্ছে খেজুর গাছ। হ্যাঁ দেশি খেজুর। দেশি খেজুর, হ্যাঁ খেজুরের গুড়ের জন্য এটা বিখ্যাত। খেজুরের গুড়ের জন্য বিখ্যাত। ওই যে পাশে মাছ, এই যে হিমসাগর গাছ, হিমসাগর আম গাছ। ওই যে পেকে আছে। কোনটা গো? এটা ওই যে উপরে উপরে এই যে পেছনে পাকা, ওই যে উপরে পেকে আছে। এটা পাকে না, ওইটা ওই যে গাছ পাকা। ভাই দেরি করলে এটা বেশি বড় হয়ে গেছে। আমের বহুত ভিডিও হয়েছে, ছবি হয়েছে। ভাই আপনার তো আরো 2টা হাত থাকলে ভালো হতো কিনা? আমের দোকান, আমার 10টা হাত থাকলে ভালো হতো। আরো 10টা হাত থাকলে। আমি সব আমগুলো পেরে নিয়ে যাই এখান থেকে। আমার খুব ভালো লাগতেছে এখানে এসে, সবার সাথে এসে অনেক ভালো লাগতেছে। তার মানে সেই রকম লাগতেছে। আচ্ছা ধন্যবাদ, প্রত্যেক বছরে আসতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথমে অসংখ্য ধন্যবাদ যারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আমাদের এখানে আসার জন্য। তারপরে ধন্যবাদ এই যে আমাদের এতখানি রাস্তা আমরা জার্নি করে আসলাম, প্রায় 300 কিলোমিটার মোটরসাইকেল জার্নি করে, তারপরে কি এনার্জিতে কোলাচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। প্রথমে আমাদের যদি একটু কষ্ট হয়েছে মনে হয়, কিন্তু এখন এইখানে আসার পরে সবাই প্রাণ ফিরে পেয়েছে আর কি। আম বাগানে ঢোকার পরে এখানে আম বাগান, তারপর আমরা দেখলাম খড় গাছ, তারপর এখানে আমাদের আপনার খেজুর গাছ, অঢেল অঢেল, মানে দেখা গেলো চকের পর চক এই যে আম বাগান। একটা কথা বিশেষভাবে বলে রাখা দরকার, আমাদের যে শাহরিয়ার ভাই, ওনার আপ্যায়নটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, অনেক সুন্দর ছিল। এমন কোনো আইটেম নাই যে উনি আমাদের জন্য করে নাই। আসলে দুর্ভাগ্যবাদ যে আমরা এতটাই খাওয়ায় মশগুল ছিলাম যে জিনিসগুলো আমরা ভিডিও করার কথা আমাদের মাথায় ছিল না। তো শাহরিয়ার ভাইকে অসংখ্য ধন্যবাদ। উনি না থাকলে হয়তো আমরা উপভোগ করতে পারতাম না, আমরা পাশ দিয়ে চলে যেতাম। আমরা আসলে এই গভীরভাবে যে আমরা উপলব্ধি করতে পারলাম এই মজাটা, এটার জন্য সে আসলেই ধন্যবাদ পাই। আমরা তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আর কি।